পরাণ যায় জ্বলিয়ারে। হ্যাঁ, দেব অভিনীত পরাণ যায় জ্বলিয়ারে আমার জীবনে প্রথমবার দেখা দেবের সিনেমা। মানে দেব অভিনীত পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি মানে আমি ব্যক্তিগতভাবে হলে গিয়ে প্রথমবার দেবের সিনেমা দেখেছিলাম এবং দেবকে প্রথমবার চিনেছিলাম ওই সিনেমার মাধ্যমে। এবং ওই সিনেমাটি দেখার পর থেকে আমি টানা পুরো একদম গুনে গুনে টানা 13খানা সিনেমা কিন্তু আমি দেবের পর পর দেখেছি, তার মধ্যে একটাও মিস যায়নি। তো কেন গেছিলাম, কিভাবে গেছিলাম এবং কি কারণে গেছিলাম পুরোটাই কিন্তু আমি বলবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি কিন্তু প্রত্যেকটি মানে আমার বয়সী বা আমার থেকে ছোট বয়সী যারা আছো বা আমার থেকে বড় বয়সী হতে পারো, তাদের কাছে কিন্তু এই পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি কিন্তু একটা ইমোশন। মানে মানে যারা স্কুল লাইফে পড়তে সেই সময় তাদের কাছে কিন্তু অবশ্যই একটা ইমোশন। কারণ আমরা যে সময় গেছিলাম এই পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি দেখতে, সেই সময় কিন্তু আমরা স্কুলে পড়ি। আমি সম্ভবত তখন 9 বা 10 বা এরকম 8 থেকে 10-এর মধ্যে পড়ি, এরকম একটি সময় 2008 সাল। তো সেই সময় কি হয়, আমরা মানে স্কুলে যেতাম বা পড়তে যেতাম, সেই সময় আমার মনে পড়ছে না ঠিক। তো সেই সময় সম্ভবত স্কুলে না গিয়ে কিন্তু আমরা যেহেতু বারাসাতে থাকি, তো বারাসাতে একটি শর্মা হল নামে সিনেমা আছে, মানে ছিল, এখন বন্ধ হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিন এই কারণে বন্ধ হয়ে গেছে। তো সেই সিনেমা হলে কিন্তু আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধবী মিলে কিন্তু সবাই মিলে এই পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি দেখতে যাবো বলে ঠিক করেছি এবং গেছিও আমরা। তো যাওয়ার পরে মোটামুটি দেখছি একদম পুরো হল ভর্তি দর্শক, মানে টিকিট কিন্তু সেই সময় অলরেডি হাউসফুল হয়ে গেছে, মানে আর টিকিট পাওয়া যাচ্ছিল না। তবুও আমরা আমরা একদম লাস্টে গেছিলাম, মানে 1টার থেকে শো ছিল সেই সময়, তাতেই একদম হাউসফুল হয়ে গেছে প্রথম শোতেই, মানে 1টা, 4টে আর 7টা এরকম শো টাইম ছিল আর কি। তো আমরা গেছি পুরোপুরি একদম সিনেমা হলে একদম ফুলফিল মানে হাউসফুল হয়ে গেছে। তো কোনো রকমের টিকিট পেয়ে ভেতরে ঢুকে দেখছি সেই হট্টগোল, সেই চিৎকার চেঁচামেচি, মানে দেবের ফ্যান বলতে একদম অজ্ঞান সেই সময় দর্শকরা, মানে ইয়াং জেনারেশন যারা স্কুলে পড়ছে আর কি, কলেজে পড়ছে, এরকম একটি মুহূর্ত। তো গিয়ে দেখলাম সেই রকম ব্যাপার, একদম মানে লাস্ট মাথা থেকে একদম ফার্স্ট মাথা পুরোপুরি একদম হল মানে পুরোপুরি ফুলফিল আর কি, দর্শক চেঁচামেচি করছে কখন দেব মানে সিনেমার পর্দায় আসবে। মানে ওই দৃশ্যটি দেখার পরে কিন্তু পুরোপুরি অবাক হয়ে গেলাম যে বাংলা সিনেমার যে এত দর্শক, মানে অনেকদিন কিন্তু বাংলা সিনেমার দর্শক হতো না। তারপরে দেব আসার পরে মানে জিৎ তো তার আগে অবশ্যই দর্শক টেনেছিল, কিন্তু সেই সময় কিন্তু জিৎ একটু মানে ডাউনে চলছিল। সেই সময় দেব এসে দেবের সিনেমা দেখার জন্য যে এত ভক্তরা ভিড় করেছে, মানে তার ফ্যানরা এত ভিড় করেছে দেখে অবাক হয়ে গেলাম, চমকে গেলাম ব্যাপারটি। তো সেই ব্যাপারটি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, আমার আজও মনে পড়ে সেই দৃশ্যগুলো। মানে সত্যি একটা মানে একটা ভালো সময় ছিল সেই সময় বাংলা সিনেমার জন্য। এবার বলি যে টানা 13খানা সিনেমা আমি কেন দেখতে গেছিলাম দেবের। আমি যে খুব দেবের অনেক বড় ফ্যান ছিলাম বা ভক্ত ছিলাম এরকম কোনো বিষয় না। মানে আমি সেই সময় যেহেতু আমি অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে পড়তাম, মানে টিউশনি পড়তাম বা স্কুলে পড়তাম, সেই সময় কিন্তু অনেক বন্ধু বান্ধবী ছিল, বিশেষ করে মেয়েরা কিন্তু দেব বলতে অজ্ঞান ছিল। মানে আজও কেমন জানি না, আজও হয়তো মেয়েরা দেব বলতে অজ্ঞান, কিন্তু সেই সময় আরো বেশি ছিল। দেব নতুন নতুন মার্কেটে এসছে, তো তার আগে কিন্তু দেবের কয়েকটি সিনেমা বেরিয়ে গেছিল, যেমন আই লাভ ইউ থেকে শুরু করে চ্যালেঞ্জ, এরকম কয়েকটি সিনেমা বেরিয়ে গেছে। তো আমি দেবের প্রথম সিনেমা দেখতে গেছিলাম পরাণ যায় জ্বলিয়ারে। তো সেই সিনেমাটি দেখার পর আমার যে বান্ধবীরা ছিল ওরা তো খুবই ভক্ত ছিল আর কি, মেয়েগুলো দেব বলতে অজ্ঞান, আমি প্রথমেই বলে দিলাম। তো তারা মানে আমাকে বারবার রিকোয়েস্ট করতো, মানে আমাদের যে গ্রুপটা ছিল সেখানে কিন্তু বারবার রিকোয়েস্ট করতো যে চল দেবের সিনেমা আসছে, দেবের সিনেমা দেখতে যাই, মানে এরকম। মানে তারা হাত ধরে কি হাত পা দুটো ধরেই টেনে নিয়ে চলে যেত আর কি, দেবের সিনেমা আসলে তাকে মানে মোটামুটি আমাদের দেখতে যেতেই হবে, মানে আমাদের ইচ্ছা না থাকলেও যেতে হবে। তো যাই হোক, পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি দেখতে গেছিলাম, মানে মোটামুটি ভালোই লেগেছিল। এবার পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি ভালো লাগার কারণ কি সেটি বলছি। প্রথমত সেটি ছিল কিন্তু একটি দেশভক্তিমূলক সিনেমা। কাহিনীটা একটু ছোট করে বলছি। মানে যে নায়িকা শুভশ্রীর বাবা মা ছিল হচ্ছে ইন্ডিয়ান আর কি, বাঙালি। তারা জবের কারণে হোক বা ব্যবসায়িক কারণে হোক তারা লন্ডনে গিয়ে বিদেশে গিয়ে থাকে এবং সেখানের কালচারের সঙ্গে কিন্তু যতই মানে লন্ডনে থাকুক না কেন কালচারের সঙ্গে কিন্তু মিশতে পারছিল না তার বাবা মা। মানে যেহেতু তার বাবা মা ইন্ডিয়ান ছিল এবং পুরোপুরি বাঙালি মন ছিল, তো তার ছেলেমেয়েরা কিন্তু পুরোপুরি একদম উল্টো হয়েছে। কারণ ওখানে বড় হওয়ার কারণে তার ছেলেমেয়েরা কিন্তু ঠিক ওই রকম বিদেশিদের মতনই হয়েছে, তাদের কালচারও বিদেশিদের মতো, মানে ইন্ডিয়ার সঙ্গে কোনো মানে তাদের মিল নেই ইন্ডিয়ান কালচারের সঙ্গে। কিন্তু তার বাবা মা, বিশেষ করে তার বাবা কিন্তু চাইছিল যে একজন ইন্ডিয়ান ছেলের সঙ্গে যেন তার মেয়ের বিয়ে হয়। সেই জন্য কিন্তু তার বাবা অর্থাৎ শুভশ্রীর বাবা ভুলিয়ে ভালিয়ে শুভশ্রীকে ইন্ডিয়ায় নিয়ে চলে আসে এবং দেব কিন্তু পুরোপুরি একজন ইন্ডিয়ান বাঙালি ছেলে ছিল। তো শুভশ্রীকে যখন ইন্ডিয়ায় নিয়ে আসে, কলকাতায় নিয়ে আসে, এখানে এসে কিন্তু নানা রকম ব্যাপার ঘটে আর কি, মজার হাসির অনেক রকম ব্যাপার ঘটে এবং এর ফলে কি হয়, দেবের সঙ্গে কিন্তু ধীরে ধীরে শুভশ্রীর একটা সম্পর্ক গড়ে ওঠে এবং দেব কিন্তু শুভশ্রীকে ভালোবেসে ফেলে। এবার কি হয়, শুভশ্রী কিন্তু এই দেশে আসে কিন্তু বাবার ছলচাতুরির কারণে। এবার এসে কি হয়, শুভশ্রীর বাবা ঠিক করে ফেলে যে দেবের সঙ্গে শুভশ্রীর বিয়ে দেবে, কিন্তু শুভশ্রী কিন্তু এটা কিছুতেই মানতে পারছিল না। দেব একজন ইন্ডিয়ান গাইয়া ছেলে, সেটা কিন্তু ব্যাপারটা পুরোপুরি মানতে পারছিল না শুভশ্রী। তাই কোনো রকমের ছলচাতুরি করে সে কিন্তু আবার দেশে ফিরে যায় এবং কথা দিয়ে যায় যে সে দেবকেই বিয়ে করবে। কিন্তু শুভশ্রী যখন বিদেশে ফিরে যায় তখন কিন্তু আর রাজি থাকে না দেবকে বিয়ে করতে। তখন কি হয়, দেব আবার কিন্তু এই ইন্ডিয়া থেকে উড়ে চলে যায় লন্ডনে। দেব ইংল্যান্ডে যায় মূলত শুভশ্রীকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু
কিন্তু সেখানে গিয়ে দেখলো উল্টো ব্যাপার, শুভশ্রী কিছুতেই আর রাজি হচ্ছে না দেবকে বিয়ে করার জন্য, নানা রকমভাবে অপমান করতে থাকে, দেবকে চলে যেতে বলে, কিন্তু দেব আসতেই চায় না, মানে শুভশ্রীকে সে নিয়েই আসবে। তো সেখানে গিয়েও নানা রকম ঘটনা ঘটে, অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়, কিন্তু শুভশ্রী সেখানে অন্য একটি ছেলেকে ভালোবাসতো আগে থেকেই এবং সেই ছেলেটিকেই বিয়ে করতে চায় শুভশ্রী। তো লাস্টে গিয়ে একটি ঝামেলা পাকায় আর কি, মানে সেই ছেলেটি ভালো ছিল না, লন্ডনের ছেলেটি ভালো ছিল না, এবং লাস্টে গিয়ে কি হয়, ইংল্যান্ডের সঙ্গে মানে ব্রিটিশদের সঙ্গে একটা মানে ঝামেলা তো প্রথম থেকেই ছিল, সেই ঝামেলাটা আরও মানে সেখানে একটি বিতর্ক তৈরি হয়। তো সেখানে কিন্তু নানা ভক্তিমূলক মানে দেশভক্তিমূলক কথা বলে দেব, যেটি দেখে কিন্তু প্রত্যেক ভারতবাসীর কিন্তু গর্বে অবশ্যই বুক ফুলে উঠবে। সেটি দেখার পরে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছিল, এবং যেহেতু সিনেমাটির কাহিনী ভালো ছিল, এবার এখানে বলে রাখি, এখানে নমস্তে লন্ডন নামে একটি সিনেমা ছিল অক্ষয় কুমারের, সেখানে কিন্তু ওই কাহিনীটি নিয়েই কিন্তু মূলত এই পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটি বানানো হয়েছিল। তো যাই হোক, এই সিনেমাটির মূল গল্প ছিল এটি, লাস্ট পর্যন্ত কিন্তু দেব শুভশ্রীকে নিয়ে আসে, কারণ শুভশ্রী কিন্তু শেষ পর্যন্ত দেবকেই ভালোবেসে ফেলে এবং দেবকেই বিয়ে করে। তো এটি ছিল মূলত কাহিনী, এই কাহিনীর জন্যই মূলত ভালো লেগেছিল, এবং দেবের অভিনয় প্রথমবার দেখেছিলাম, যেহেতু সবাই হাততালি দিচ্ছিল, ভালো মানে সিটি মারছিল হলের মধ্যে, সেটা দেখে কিন্তু আমার একটু দেবের প্রতি আর কি মানে ভালোবাসা জন্মায়, ভালো লাগা জন্মায়। তো তারপর থেকেই মোটামুটি দেবকে একটু হলেও আর কি দেখতাম, আর কি ফলো করতাম। কিন্তু বিশেষ করে যেই পরপর 13টা সিনেমা দেখতে গেছিলাম, দেবের কোনো মানে বিরাম না দিয়ে একদম টানা 13খানা সিনেমা দেখেছিলাম, কিন্তু শুধু মেয়েদের কারণেই, মেয়েরা যেহেতু টেনে হিসড়ে নিয়ে যেত আমাদের ছেলেদের, ওই জন্যই মূলত দেখতে যেতাম দেবের সিনেমা। তো যাই হোক, অনেক ইমপ্রুভ হয়েছে বর্তমান সময়ে দেবের অভিনয়, মানে সেই পরাণ যায় জ্বলিয়ারে থেকে শুরু করে বিশেষ করে আই লাভ ইউ সিনেমা করেছিল দেব, তার আগেও কিছু সিনেমা করেছিল যেগুলো ফ্লপ ছিল। তো সেইখান থেকে এই বর্তমান সময়ে খাদান সিনেমাটি নিয়ে মানে এই পর্যন্ত কিন্তু দারুণ মানে একটা 100% ইমপ্রুভ এসেছে কিন্তু দেবের অভিনয়ের মধ্যে, এটি বলতেই হবে এবং স্বীকার করতেই হবে, দেব কিন্তু আগের থেকে অনেক ভালো অভিনয় করে। তো যাই হোক, এটি মূলত বলার ছিল দেবের এই সেই সিনেমা থেকে আজকের এই দিন পর্যন্ত, মানে পরাণ যায় জ্বলিয়ারে থেকে এই খাদান পর্যন্ত সিনেমা নিয়ে আর কি কি দেখলাম, দেবের মানে কতটা ইমপ্রুভ দেখলাম, সমস্ত কিছু নিয়ে মূলত আলোচনা করার জন্য কিন্তু এই ভিডিওটি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।